হাই ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সাম্বার লেক, যেটা রাজস্থানে অবস্থিত। রাজস্থানের জয়পুর শহর থেকে 82 কিলোমিটার দূরে অবস্থিত এই সাম্বার লেক। এই সাম্বার লেক এশিয়ার সব থেকে বেশি লবণ উৎপাদনকারী ঝিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাম্বার লেকের উদ্দেশ্যে। আজ নতুন বছর, আর আজ 1 জানুয়ারি 2025। তো আমরা বেড়াতে যাচ্ছি সাম্বার ঝিলে। দেখা যাক ওখানে গিয়ে কি কি দেখা যায়, ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে কি দেখতে পেলাম সেগুলো সব ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর আজ দেখতেই পাচ্ছ বাইরে খুব ঘন কুয়াশা। আমাদের ড্রাইভার তাই আস্তে আস্তে চালাচ্ছে, খুব একটা স্পিডে গাড়ি চালাতে পারছে না ঘন কুয়াশার জন্য। তো আমরা জয়পুর থেকে বের হয়েছি সকাল 6:30টায়, আর এখন বাজে সকাল 11:30। তো 11:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি সাম্বার ঝিল। আর এখানেই অবস্থিত একটা মন্দির, শাকম্ভরী মাতা মন্দির। আর এদিকে হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছ, এটা সাম্বার ঝিল, এশিয়ার সব থেকে বেশি লবণ উৎপাদনকারী খনি। তো আমরা এখন সাম্বার ঝিলের দিকে যাচ্ছি, আর এদিকেই পড়বে শাকম্ভরী মাতা মন্দির। তো শাকম্ভরী মাতা মন্দিরের সম্পর্কে যেটুকু জানি, খুবই জাগ্রত একটি তীর্থস্থান। এখানে দর্শনার্থীরা আসে এবং পুজো দিয়ে যায়। শোনা যায় এখানে পুজো দিয়ে আপনি যা মনোকামনা করবেন সেটা পূর্ণ হবেই। তাই চেষ্টা করুন যাতে এখানে সবাই আসতে পারেন এবং মায়ের দর্শন করে যেতে পারেন। আমরা এসেছি তো মায়ের দর্শন করব। তো এখন আমরা ঝিলের দিকে যাচ্ছি। তো আমরা যেটুকু যাচ্ছি, এটাও সাম্বার ঝিলেরই অংশ, কিন্তু এই মাতা যেহেতু এখানে প্রকট হয়েছে, তাই এই অংশটুকুর নাম শাকম্ভরী ঝিল। আর শাকম্ভরী মাতার ভারতবর্ষে যতগুলো মন্দির আছে, তার মধ্যে সবচেয়ে পুরাতন মন্দির এই মন্দিরটা। আর এই দেখো ঝিল, ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঝিল কেমন ভিউ আসছে। আমরা এখন ঝিলে নেমে পড়েছি, আর পুরো লবণ চারিদিকে শুধু লবণ আর লবণ। যেদিকে তাকাবো পুরো ফাঁকা। এই দেখো ভিউ কেমন দেখা যাচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবে জায়গাটা কেমন লাগলো। সবাই এসে এখানে সেলফি নিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ রিল বানাচ্ছে। তো এই দেখো, আর এই হচ্ছে শাকম্ভরী মাতা মন্দির। শাকম্ভরী মাতা হচ্ছে মা দুর্গার একটি রূপ, যার নাম শাকম্ভরী মাতা। আর এই হচ্ছে সাম্বার ঝিল, সাম্বার লেক, যেটাকে হিন্দিতে বলা হয় সাম্বার ঝিল। এটি রাজস্থানে অবস্থিত। আর এখন আমরা সাম্বার ঝিল থেকে উঠে চলে যাচ্ছি মেন পয়েন্টে, যেখান থেকে পুরো ঝিলটাকে আমরা ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি। আর এই ঝিলের সব থেকে ভালো ভিউ আসবে ওই যে ওপরে একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছ, ওখান থেকে। তো আমরা এখন ওই উঁচু জায়গার উদ্দেশ্যেই যাচ্ছি। আরও অনেক দর্শনার্থীরা এসেছে, সবাই যাচ্ছে ওপরের দিকে। আমিও চললাম ওপরে, দেখা যাক ওখান থেকে কি দেখা যায়। এই হচ্ছে সিঁড়ি, খুবই সুন্দর ব্যবস্থা করা আছে ওপরে ওঠার জন্য। বাচ্চারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, বাচ্চারা কেমন তাড়াতাড়ি উঠে পড়ছে। কোনো অসুবিধা নাই এখানে ওঠার। আর খুব একটা বেশি উঁচুতে উঠতেও হবে না। বাকি
দেখা যাক, ছোট ছোট বাচ্চা উঠে পড়ছে এখানে। তো ওপর থেকে কি দেখা যায় সেটা দেখা যাক। তো আমরা মন্দির থেকে চলে এসেছি মাতার দর্শন করে। তো মন্দিরে কোনো ভিডিও বানাইনি, অবশ্য সবাই প্রচুর দর্শনার্থী এসেছে এবং পুজো প্রার্থনা করছে বলে আমরা মন্দিরে কোনো ভিডিও বানাইনি। এই দেখুন, এটা উপরের থেকে ভিউ, পুরো ঝিল চারিদিকে। এত সুন্দর একটা জায়গা, নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই হতো না। অবশ্যই এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও উপরের দিকে যাচ্ছি বন্ধুরা, দেখা যাক ওপরে থেকে কি দেখা যায়। এই যে একদম উপরে সিঁড়ির গায়ে পাথর, মনে হচ্ছে যেন সাজানো গোছানো আছে। তো এটা সাজানো গোছানো নয়, এই পাথরটি এইরকমই পাহাড় অংশ। এই যে এই ওপরটা থেকে দেখা যাক কি দেখা যায়। এই যে পাথরগুলো, মানে এগুলো একটা সেলফি পয়েন্ট বলতে পারেন, বা খুবই সুন্দর জায়গা। এখান থেকে ছবি তুলতে পারেন আপনি। এই দেখুন, এখান থেকে পুরো লেকটার ভিউ, চারিদিকে শুধু লবণের খনি, আর তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে ফাঁকা সমুদ্রই, আর চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু লবণ। দেখা যাক, এই উপরটায় উঠে পড়লাম। এখান থেকে এই দেখুন, এবার ভিডিও দেখুন, কত সুন্দর ভিউ আসছে। আমরা এখন মোটামুটি সময় 2টো বাজতে চললো প্রায়, আর হালকা রোদ উঠেছে, এখনও কুয়াশা রয়ে গেছে, তাই ভিডিওটা স্পষ্ট দেখতে পাচ্ছি না ঝিলটাকে। তো যেটুকু দেখা যাচ্ছে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কত সুন্দর লাগছে ভিডিওটি। এবার ভিউ দেখুন। এই হচ্ছে সাম্বার ঝিল। সাম্বার ঝিল, এখানে রেলওয়ে স্টেশনও আছে সাম্বার ঝিল নামে। আপনি এখানে জয়পুর থেকে ট্রেনেও আসতে পারেন, এবং অনেক রেস্টুরেন্ট ও ক্যাফের ব্যবস্থা আছে। আপনি এখানে থেকে এনজয় করতে পারেন জায়গাটিকে। আর আমরা এবার চলে যাব, আমাদের সময় হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে। এবার যে ওই সাম্বার ঝিল থেকে আরও 5 কিলোমিটার দূরে এসে আমরা এখানে একটু দাঁড়িয়ে এখান থেকে কিছু ছবি এবং ভিডিও করছি। তো এখানেও সেই পুরো ঝিলেরই অংশ, লবণের হ্রদ, লবণের খনি আর কি যাকে বলে, চারিদিকেই লবণ শুধু। এই যে এই রাস্তা চলে গেল, রাস্তা আপনি শেষ করতে পারবেন না হেঁটে, ট্রেনের ব্যবস্থা আছে এই ঝিলটিকে পুরো ঘুরিয়ে দেখানোর জন্য। টয় ট্রেন যেরকম আর কি, সেই টয় ট্রেন আছে চারিদিকে। তো টয় ট্রেনের জন্য আমরা হয়তো আমাদের সময় নেয়, আমরা একদিনেই ঘুরে চলে যেতে হবে, তাই টয় ট্রেনে চাপতে পারিনি। অবশ্যই পরের বার যখন আসবো তখন অবশ্যই টয় ট্রেনে করে পুরো লেকটাকে ঘুরে দেখব। তো যতটা সম্ভব বেশি দেখানো সম্ভব ততটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা, যত এবং একটি করে লাইক ও কমেন্ট করে যাবে। উৎসাহ দিলে এবং আরও নতুন নতুন জায়গার ভিডিও বানাতে পারবো, সেজন্য তোমাদের সাপোর্টের দরকার। এই হচ্ছে ভিউ, এটা সানসেটের টাইম হয়ে আসছে, আর সন্ধ্যা হতে প্রায়
10-15 মিনিট বাকি আছে ঠিক সেই টাইমে ভিডিওটি করা। আর পুরো ফাঁকা, শুধুই লবণ আর লবণ, আর কিছুই দেখা যাচ্ছে না, লবণ ছাড়া। তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আরও যদি কমেন্ট করে জানাও তাহলে আরও উৎসাহ পাবো নতুন জায়গা ঘোরার এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আবারও কোনো নতুন জায়গায় যাব নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো এবং জায়গাটা কেমন লাগলো অবশ্যই, যার যার দেখার খুব ইচ্ছে লবণের হ্রদ, তো চলে আসো রাজস্থান। এবং সাম্বার লেক জয়পুর থেকে, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 82 কিলোমিটার দূরে এই লেক, সাম্বার লেক অবস্থিত। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।